ফাইনালি টিকটক থেকে সবাই ইনকাম করতে পারবেন। খুব শীঘ্রই টিকটকে চলে আসতে চলেছে মনিটাইজেশন। আর ফেসবুক এবং ইউটিউবের মতো টিকটক থেকে আপনারা মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। টিকটকে এখন আমরা প্রায় সময় দেখতে পাই, যখন আমরা টিকটকে স্ক্রল করে করে ভিডিও দেখি, তখন দেখি টিকটক এখন অ্যাড চলতেছে। সেক্ষেত্রে টিকটক কিন্তু খুব শীঘ্রই তাদের মনিটাইজেশন অপশনটা চালু করতে চলেছে। এবং আমরা সকলে জানি ফেসবুক ইউটিউবের চেয়ে কিন্তু টিকটকে অডিয়েন্স বেশি থাকে, মানুষ বেশি থাকে। সেক্ষেত্রে ভিউজ বেশি হবে এবং ইনকামও কী পরিমাণ হবে সেটা আপনি নিজে বুঝতে পারতেছেন। আর এই মনিটাইজেশন পাওয়া কিন্তু এতটা সহজ হবে না, অনেক কঠিন হবে, অনেক ক্রাইটেরিয়া থাকবে, অনেক শর্ত থাকবে। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখাবো সেগুলো ঠিক করে নেন এবং কী কী জিনিস আপনারা ফলো করবেন, কি করবেন না কি করবেন, বিস্তারিত সকল কিছু দেখিয়ে দিব এবং কি কি চেক করবেন আপনার অ্যাকাউন্টে সব কিছু দেখিয়ে দিব। তাই আপনারা যারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটাকে মনিটাইজেশন করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই সেটিংসগুলো করে রাখেন এবং এই কাজগুলো করে রাখেন, যেন টিকটকে মনিটাইজেশন অপশনটা চালু হওয়ার সাথে সাথে আপনি মনিটাইজেশন পেয়ে যান এবং আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন। সো ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার টিকটক অ্যাপসটাকে ওপেন করে দিলাম। দেন এখান থেকে আমার প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম। সো সর্বপ্রথম আমাদের টিকটকের পার্সোনাল অ্যাকাউন্টটাকে আমাদেরকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে, যেমনটা আমরা ফেসবুকে করে থাকি প্রফেশনাল মোডটা অন করে। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে অ্যাকাউন্টের এই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব, আবার নেক্সটে ক্লিক করে দিব, আবার নেক্সটে ক্লিক করে দিব, দেন আবার নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি আমি সিলেকশন করে নিব। আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড একটি ক্যাটাগরি চুজ করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে এডুকেশন অ্যান্ড ট্রেনিং এটাকে সিলেকশন করে দিলাম। আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে সিলেকশন করে নেবেন। সিলেকশন করার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, সো আমি দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। এবং গাইস আমাদেরকে দেখেন কংগ্রেচুলেশন দেখাচ্ছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। এবং দেখেন আমি যদি এখান থেকে 3 লাইন মেনুতে ক্লিক করি, এরপর এখান থেকে যদি আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করি, দেন এখান থেকে আমি যদি অ্যাকাউন্টে ক্লিক করি, এরপর দেখেন এখানে দেখাচ্ছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, তার মানে আমাদের অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। সো এতে গেল আমাদের প্রথম স্টেপ, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। এরপর আমাদেরকে আমাদের টিকটক অ্যাকাউন্টে কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করতে হবে, কিংবা আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করতে হবে। আমাদের ভিডিওতে কোনো কপিরাইট সমস্যা বা কোনো কমিটি গাইডলাইন্সে কোনো সমস্যা থাকলে কিন্তু আমাদেরকে মনিটাইজেশন দিবে না, সেক্ষেত্রে অবশ্যই চেক করে ফেলবেন। আপনি এখান থেকে টিকটক স্টুডিও এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটা স্ক্রল করে দিবেন। স্ক্রল করার পর এখান থেকে অ্যাকাউন্ট চেক এই অপশনে ক্লিক করে দিবেন। এবং দেখেন এখানে কিন্তু স্ক্যানিং হচ্ছে। এখন দেখেন আমার সবগুলো ভিডিও কিন্তু এখানে এখন চেক ইন হবে। আমার কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেটা এখানে ধরিয়ে দিবে। সো আমরা একটু অপেক্ষা করব। এবং গাইস দেখেন আমার এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ইন গুড স্ট্যান্ডিং, অর্থাৎ আমার ভিডিওতে কোনো সমস্যা নাই, আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই। আমি টিকটকে যে রুলসগুলো আছে সেগুলো মেনে ভিডিও আপলোড করেছি, কোনো সমস্যা নাই। যদি আপনার ক্ষেত্রে এখানে কোনো ভিডিও শো করে তাহলে সেই ক্ষেত্রে ভিডিওগুলো ডিলিট করে দিবেন। আপনি আপিলও করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন, সেক্ষেত্রে ডিলিট করে দেওয়া ভালো। এরপর আমি এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পর আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। অনেকে আছে ফেসবুকে ইউটিউবে টাকা দেয়, সেক্ষেত্রে ফেসবুকে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে, টিকটকে আপলোড করে না। সেক্ষেত্রে আপনার সেম ভিডিওটি আপনি টিকটকে আপলোড করবেন। অবশ্যই রেগুলারিটি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এখানে আপনাকে রেগুলারিটি মেনটেন রাখতে হবে, অ্যাক্টিভিটিস ঠিক থাকতে হবে, আপনার এনগেজিং থাকতে হবে। আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই দিতে হবে, সেটা হচ্ছে এনগেজিং। অবশ্যই টিকটক যখন আপনাকে মনিটাইজেশন দিবে সেই ক্ষেত্রে তারা সব কিছু চেক করবে, আপনার রেগুলারিটি, অ্যাক্টিভিটিস, এনগেজিং সব কিছু চেক করে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করবেন, সবসময় ভিডিও আপলোড করবেন, ভিউজ আসুক কিংবা না আসুক। এরপর যারা কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই দিবেন, এনগেজিং ঠিক রাখবেন। এরপরে টিকটকের কিছু কমিটি গাইডলাইন্সের রুলস আছে, যেমন পার্সোনাল কোনো তথ্য দেখানো যাবে না। আপনার যে কোনো পার্সোনাল নাম্বার, যে কোনো জিমেল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড এগুলো দেখানো যাবে না। এগুলো দেখালে কিন্তু স্ট্রাইক মেরে দিবে। এরপর সেন্সিটিভ কোনো চিত্র দেখানো যাবে না, কোনো রক্তমাখা ভিডিও, মারামারির ভিডিও কিংবা যে ভিডিওটা আপত্তিকর সেই ভিডিও আপনি এখানে দেখাতে পারবেন না। যদি দেখান তাহলে সেক্ষেত্রে স্ট্রাইক চলে আসবে। তারপর 18+ কিংবা অশ্লীল ভিডিও দেখাতে পারবে না টোটালি, দেখালে কিন্তু স্ট্রাইক চলে আসবে। এরপর অপরাধমূলক
উস্কানিমূলক কোনো কিছু দেখানো যাবে না, কোনো ভুল তথ্য শেয়ার করা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে স্ট্রাইক চলে আসবে এবং একাধিকবার স্ট্রাইক চলে আসলে আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন না, আপনাকে মনিটাইজেশন দিবে না। সেই ক্ষেত্রে অবশ্যই টিকটকের রুলসগুলো মেনে, কমিটি গাইডলাইন্সের রুলসগুলো মেনে ভিডিও আপলোড করবেন। সো এই হলো মূল কাজ। আমি আপনাদেরকে যেগুলো বলেছি এগুলো আপনারা চেক করবেন। এই স্টেপগুলো আপনারা মেনে কাজ করলে যদি খুব শীঘ্রই টিকটকে মনিটাইজেশনের আপডেট আসে, সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এবং আপনি টিকটক থেকে ইনকাম করার এলিজিবল হয়ে যাবেন। সো ভিডিওটি যদি একটু হলেও উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন।